ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজ সেমিস্টার 3 এর গ্রামারের দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা 5টি গ্রামার শিখেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। আজ আরো 5টি গ্রামার শিখব। তার আগে একটা প্রশ্ন করে তোমাদেরকে, তোমাদের প্রস্তুতি ঠিকঠাক চলছে তো? কারণ সময় কিন্তু আর আমাদের জন্য পড়ে নেই। এখন আর বলতে পারবো না, আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে আর বলতে পারবো না যে দেখা যাবে, আরো তো গোটা কত সময় আছে, দিন বাকি আছে। আর সময় নেই, বিশ্বাস করো, আর সময় নেই। এবার জাগো, পরীক্ষার জন্য জেগে ওঠো তোমরা। সময় খুব একটা বেঁচে নেই। আজকে 3 তারিখ অলরেডি হয়ে গেছে, আর মোটে 5টা দিন আছে। পঞ্চম দিনের মাথায় আমরা পরীক্ষা দিতে যাব। তো দেখে নি আজকের ক্লাসটি। প্রথম সেন্টেন্স কি রয়েছে? আই ইউজড টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। I used to wonder what happened in Deuli. বুঝতে পারছি কোথা থেকে গ্রামারটা নেওয়া হয়েছে। The night train at Deuli. কি করতে বলা আছে ব্র্যাকেটে? Split into two simple sentences. Split into two simple sentences. দুটি সরল বাক্যে বাক্যটাকে ভাঙতে হবে। দেখো, বাক্য যখন আমাকে স্প্লিট করতে দেবে, সেখানে বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে আর কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাহলে কিন্তু বাক্যকে স্প্লিট করা খুবই সোজা। কারণ সেখানে আমরা দুটো বাক্য হুবহু দেখতে পাবো। কিন্তু বাক্যটা সিম্পলে থাকলে সেখান থেকে আলাদা ধারণা প্রকাশ করে বাক্যটাকে আবার স্প্লিটিং করা যায়। কিন্তু সিম্পল সেন্টেন্সে খুব একটা বাক্য স্প্লিটিং করেও না। এখানে বাক্যটা যেটা দেওয়া আছে কি আছে না, আই ইউজ টু ওয়ান্ডার, আমি আশ্চর্য হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি হতো। এই বাক্যটা দেখেই বুঝতে পারছি যে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে রয়েছে। স্প্লিট করলে দুটি বাক্য আমরা সহজেই পেয়ে যাব। কিরকম? প্রথমত হচ্ছে দেউলিতে কিছু একটা হতো, এটার জন্য আমি কিন্তু আশ্চর্য হতাম। এই অংশটা আমি প্রথমে এই অংশটাকে নেব। হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। এই যে হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, এটা তো প্রশ্ন। ন্যারেটরের মনেও প্রশ্ন জেগেছিল যে দেউলিতে কি হতো, আর আমাদেরও কিন্তু প্রশ্ন যে দেউলিতে কি হতো। তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক প্রোভাইড করব যে হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি হতো। আর এটাতে আমি কিন্তু আশ্চর্য হতাম ন্যারেটরের কথা অনুযায়ী। তাহলে আই ইউজড টু ওয়ান্ডার অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট, এটাতে আমি সর্বদাই আশ্চর্য হতাম। কোনটাতে? ওই যে দেউলিতে যেটা ঘটতো এটা। এই হলো বাক্যটা সিম্পল, দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং। এই যে বাক্যটা, যেটা আমরা সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স বানালাম একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে, এই বাক্যটাকে আর একটা কিন্তু ট্রান্সফার করা যায়। হয়তো আমাদের গ্রামাটিক্যাল পোর্শনে যে আমরা জানি 4টি অপশন থাকে, সেই 4টি অপশনের মধ্যে হয়তো দেখা গেল এই উত্তরটা একটা অপশনে রয়েছে, আর একটা অপশনে অন্যরকম উত্তর একটা থাকবে, এটারই উত্তর একটা। তারপর হয়তো শেষে একটা অপশন দেওয়া আছে যে বোথ এ এন্ড সি। তাহলে কিন্তু আমাকে দুটো উত্তরেই জানতে হবে, একটা লিখলে কিন্তু উত্তরটা আমার ভুল। তাহলে আর একটা যে উত্তর হয় সেটা কিরকম না, যে কিছু ঘটতো, সামথিং হ্যাপেন, সামথিং হ্যাপেন, সামথিং হ্যাপেন ইন দেউলি, ফুল স্টপ। এই যে আগেরটা কোশ্চেন করেছি না, এই কোশ্চেনটাকে আমি অ্যাসার্টিভ মোডে লিখছি যে দেউলিতে কিছু একটা ঘটতো, আর আমি এটাতে আশ্চর্য হতাম। কিরকম? আই ইউজড টু ওয়ান্ডার অ্যাবাউট ইট। বোঝা গেল? এরপর দেখতে পাবো আমার উত্তরের জায়গাতে হয়তো দুটো অপশন দেওয়া আছে যে বোথ এ এন্ড সি বা বোথ এ এন্ড বি। তাহলে দুটো উত্তরে কিন্তু আমাকে চুজ করতে হবে। কি প্রথম উত্তর? কি যে হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি একটা, আর আই ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট ইট এটা আরেকটা। আরেকটা উত্তর কি পাচ্ছি যে সামথিং হ্যাপেন্ড ইন দেউলি, আই ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট ইট। ওকে, নেক্সট নাম্বার 2, I have not tried the death penalty, I have not tried imprisonment for life.
ব্র্যাকেটে বলেছে কি জয়েন ইউজিং আইদার অর, আইদার আর অর ব্যবহার করতে বলা আছে। খুবই সহজ, এই প্রথম বাক্যের জন্য আইদার, দ্বিতীয় বাক্যের জন্য অর। তাহলে কিভাবে বসাবো? আই হ্যাভ নট tried either the death penalty or imprisonment for life. কি পেলাম উত্তরটা? I have not tried either the death penalty or imprisonment for life. এবার প্রশ্ন আসতে পারে যে স্যার এই হ্যাভ নট ট্রাইডটা আমি লিখলেন না কেন? আপনি হ্যাভ নট ট্রাইডটা আপনি লিখলেন না কেন? এই আইদার অর এর ক্ষেত্রে দুটো ভার্ব এক, দেখতে পাচ্ছি এখানেও ভার্বটা হ্যাভ নট ট্রাইড, এখানেও হ্যাভ নট ট্রাইড। আইদার অর এর ক্ষেত্রে একটি ভার্ব ইউজ করতে হয়, দুটো ভার্ব ইউজ করা যায় না। তাই প্রথম বাক্যের জন্য আইদার, দ্বিতীয় বাক্যের জন্য অর। উত্তরটা কি দাঁড়ালো? যে আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। নেক্সট, নাম্বার 3, the poet said his puny offspring live about and play. বলতো কোন টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে? কমেন্টে কিন্তু জানিও কোন টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে। The poet said, কবি বলেছিলেন, his puny offspring live about and play. ন্যারেশন চেঞ্জ, বুঝতেই পারছি কিভাবে লিখবো? The poet said, লিঙ্কার কি? that, এরপর his puny offspring, সাবজেক্ট his puny offspring, এবার ভার্বের পালা। মনে রাখবে যে ভার্বের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে, ভিতরের অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, তাহলে তাকে ট্রান্সফার করতে হয় পাস্ট ইনডেফিনাইট রূপে। এখানে লিভ একটা ভার্ব, প্লে একটা ভার্ব। সাধারণভাবে দেখলে কি হয় যে বাক্যটা পাস্ট ইনডেফিনাইটে ট্রান্সফার হবে, কিন্তু অর্থটা দেখতে হয় যে জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ কাজ করছে কিনা। তিনটা সত্য আছে, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য আর অভ্যাসগত সত্য। এইখানে যে সত্যটা কাজ করছে সেটা হচ্ছে জেনারেল ট্রুথ, তাই এখানে কোনো পরিবর্তন করতে পারা যাবে না। লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। তাহলে উত্তরটা কি পেলাম? The poet said that his puny offspring live about and play. তাহলে বোঝা গেল কেন পরিবর্তন হলো না, এখানে জেনারেল ট্রুথ কাজ করছে, তাই ভার্ব এর কোনো পরিবর্তন হলো না। নেক্সট, নাম্বার 4, ইনস্পাইর্ড দিস অ্যাডভান্টেজেস হি পজেসিং গ্রেট ইনেট উইজডম। কি বলেছে ব্র্যাকেটে? এরর কারেকশন, ভুল আছে বাক্যটাতে। টেক্সটটা পড়লে ভালো করে বুঝতে পারবো। এখানে ইনস্পাইট হবে না, এখানে হবে ডেসপাইট দিস অ্যাডভান্টেজেস হি, এখানে পজেসিং যে ফর্মটা এখানে ব্যবহার করা আছে এটা হলো পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্বের প্রয়োজন হবে, তাহলে এখানেও আরেকটা ভুল রয়ে গেছে। কি হবে এটা? ভার্ব, POSSESSED, possessed great innate wisdom. Clear? Despite these advantages, he possessed great innate wisdom. Strong roots থেকে ছিল লাইনটা। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 5, transcending your body, you became a part of the cosmos. ব্র্যাকেটে কি বলেছে? সে একই রকম, স্প্লিট। তাহলে
এখানে শব্দটা দেখি, প্রথম যে শব্দটা ব্যবহার করা আছে, আমি বলেছিলাম যে স্প্লিটিং এর ক্ষেত্রে দেখতে হয় যে পার্টিসিপেল করা আছে কিনা ভার্বটাকে। যদি পার্টিসিপেল পাই, ইনফিনিটিভ পাই, তাহলে সেই জায়গাগুলো ভেঙে দিলে কিন্তু সহজে ভার্বটাকে পাওয়া যায়। এখানে ট্রান্সেন্ডিং নামক যে ভার্বটা মানে পার্টিসিপেলটা রয়েছে, এটাকে ভাঙলে কি পাবো? ট্রান্সেন্ড, TRANSCEND। তাহলে কাকে ট্রান্সেন্ড করতে বলেছে? ইউ। ইউ ট্রান্সেন্ড ইউর বডি, BODY। একটা বাক্য পেয়ে গেল। এখানে আরেকটা বাক্য তো অলরেডি করাই আছে, কি? যে ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস। পেলাম বাক্যটা? কি পেয়েছি? প্রথম বাক্য ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরকে অতিক্রম করো। ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তুমি হয়ে যাবে এই মহাজগতের একটা অংশ। যেখানে আমরা টেক্সটের মধ্যে কি দেখতে পেয়েছিলাম যে জৈনুল আবেদিন তার ছেলে এপিজে আব্দুল কালামকে কথাটা বলেছিল। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের ক্লাসের 5টি ইম্পর্টেন্ট গ্রামার। পরের দিন আমরা আরো 5টা গ্রামার নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা প্র্যাকটিস করতে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, আর মন দিয়ে কিন্তু স্টাডি করতে থাকো। কারণ কি, তোমরাই প্রথম পরীক্ষার্থী যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো। তোমাদের জন্য প্রথম একটা ধাপ, তোমরা ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করো, যাতে কোনো বাধা তোমাদের সামনে বাধা হয়ে না থাকতে পারে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।